বিয়ের আগে যে চার্ম এবং এক্সাইটমেন্ট তাদের ছিল সেটা তারা বিয়ের পরে আর পাচ্ছে না। অতীতে কি হয়েছে, কে কি করেছে, এই সমস্ত বিষয়গুলো অতীতে যে একটা ফোঁটাও পরিবর্তন করতে পারবো না, কিন্তু সেটাকে যখন আমি ব্রেইনে লোড করব, আমার প্রেজেন্ট না আমার ফিউচার দুইটাই নষ্ট হবে। যখনই 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পরে কোনো একটা প্ল্যানিং করবেন, তো আপনারা নিজেদের মধ্যে এই প্ল্যানিং বা এই ইভেন্টটা নিয়ে প্রায় কথাবার্তা বলবেন। কথাবার্তা বলার মাধ্যমে ইনস্ট্যান্ট একটা গুড ফিল তৈরি হবে। এটা বোঝা যায় একমাত্র চোখের ভাষার মাধ্যমে। আই কন্ট্যাক্ট ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট ইন কনজুগাল লাইফ রিলেশনশিপ। আপনি যদি ক্ষমা করতে না পারেন, সেই কষ্ট আপনার নিজের বুকে বেরিয়ে নিয়ে যেতে হবে, এবং এই কষ্টটা আপনি ছাড়া আর কেউ কিন্তু পাচ্ছে না। আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে এমন 10টি সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যালি প্রুভেন ফ্যাক্ট যেগুলো সুখী দম্পতিদের রহস্য হিসেবে কাজ করে। যখনই হ্যাপি দম্পতিদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ক্ল্যাশ হয়, কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য হয়, ডিসপিউট হয়, তখন তারা বসে থাকে না। তখন তারা নিজেদের মধ্যে পজিটিভ কনস্ট্রাকটিভ কমিউনিকেশন স্টার্ট করে। জাস্ট ইউ অ্যান্ড মি, এই যে অভিজ্ঞতাটা, এই যে এক্সপিরিয়েন্সটা, এইটা সুখী দাম্পত্য জীবন মেনটেন করার ক্ষেত্রে একটা টনিকের মতো কাজ করে। বিয়ের আগের প্রেম একটা নেশার মতো কাজ করে। আপনি কি জানেন, সুখী দম্পতিরা অন্য সাধারণ দম্পতির তুলনায় 8 থেকে 10 বছরের বেশি আয়ুষ্কাল পেয়ে থাকে? রাইট, আপনি ঠিকই শুনেছেন। আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এটা আসলে কোনো ভাগ্যের উপর নির্ভর করে না। এটা অনেকটা নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি হ্যাপি থাকার সিদ্ধান্ত নিলাম, তাহলে আপনার হ্যাপি থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, এবং বিভিন্ন রিসার্চে এটাই উঠে এসেছে। তাহলে প্রশ্ন হতে পারে, সবাই কেন সুখী নেই? কেউ কি ইচ্ছা করে দুঃখে থাকার সিদ্ধান্ত নেয়? অবশ্যই ইচ্ছা করে দুঃখে থাকার সিদ্ধান্ত নেয় না, কিন্তু তারা সুখে থাকার সিদ্ধান্তও নেয় না। এখানেই পার্থক্যটা রয়ে যায়। আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে এমন 10টি সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যালি প্রুভেন ফ্যাক্ট যেগুলো সুখী দম্পতিদের রহস্য হিসেবে কাজ করে। চলুন শুরু করা যাক। 1 নাম্বার হচ্ছে, বিয়ের আগের প্রেম একটা নেশার মতো কাজ করে। 2002 সালে ফিশার অ্যান্ড হিজ কলিগ একটা রিসার্চ করেছে লাভ, হ্যাপিনেস অ্যান্ড নিউরোকেমিক্যাল রিয়াকশনের উপর। এই রিসার্চের বিষয়বস্তু ছিল লাভ রিলেশনশিপ অ্যান্ড নিউরোকেমিক্যাল রিয়াকশন প্যাটার্ন। এখানে তারা এফএমআরআই করে দেখেছে যে সম্পর্কের শুরুর দিকে ডোপামিন রিলিজের হার এত বেশি পরিমাণে হয় যে এটা একটা রীতিমতো নেশার মতো কাজ করে, এটা ড্রাগ এডিকশনের মতো কাজ করে। ঠিক এই কারণে আমরা এখন বুঝতে পারি যে বিয়ের আগের প্রেম অনেক ভালো লাগে, কিন্তু এই মানুষটাকে যখন বিয়ে করা হয় তখন তাকে আর আগের মতো ভালো লাগে না। এর প্রধান কারণ হচ্ছে ডোপামিন ব্রেনে যেই লেভেলে রিলিজ হতো সেটা বিয়ের পর আর হয় না, সেটা রিলিজ হওয়ার হার অনেক কমে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি বিয়ের আগের প্রেমে যখন অনেক মাত্রা ডোপামিন রিলিজ হয়, ঠিক একই মানুষকে বিয়ে করার পর সবকিছু ঠিক থাকার পরও ডোপামিন রিলিজের হার অনেকটা কমে যায়, কারণ ওই আগের এক্সাইটমেন্টটা থাকে না। এই কারণেই আমরা দেখতে পারি বা আমাদের কেসে আমরা প্রায় পাই, যারা প্রেমের সম্পর্কে বিয়ে করেছে তাদের মধ্যে এখন অনেক ধরনের দ্বন্দ্ব, অনেক ধরনের বিরহ, অনেক ধরনের কলহ, এবং এটার প্রধান কারণ হচ্ছে বিয়ের আগে যে চার্ম এবং এক্সাইটমেন্ট তাদের ছিল সেটা তারা বিয়ের পরে আর পাচ্ছে না। হয়তো এ কারণেই সৃষ্টিকর্তা বিয়ের আগে প্রেমকে নিষেধ করেছেন এবং আমাদের বাবা মা আমাদেরকে প্রেম করা থেকে বিরত থাকতে বলেছেন, যাতে করে বিয়ের পরে যে সম্পর্কটা শুরু হয় সেখান থেকে যেন ডোপামিনের নিঃসরণটা হয়, আগেই যেন সব শেষ না হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে ছোট ছোট কাজ শেয়ার করে, ছোট ছোট অনুভূতি তাদের মধ্যে আদান প্রদান হয়, তখন তাদের মধ্যে বন্ডিংটা, তাদের মধ্যে ট্রাস্টটা এমন একটা দৃঢ়তার সাথে তৈরি হয় যেটা খুব সহজে ভাঙে না। এবং এই মজবুত দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে তারা সন্তানদেরকে বড় করে, তাদের ক্যারিয়ার বড় করে, এবং তাদের জীবনে যত স্বপ্ন আছে সেই স্বপ্ন, স্ট্রাগল সবকিছু একসাথে তারা মেনটেন করতে পারে, একসাথে নিয়ে চলতে পারে দীর্ঘদিন যাবত। 2015 সালের একটা রিপোর্টে আসছে, হাজব্যান্ড ওয়াইফ যখন কোনো একটা কমন বিষয় নিয়ে একসঙ্গে হাসাহাসি করে, একসঙ্গে আনন্দ করে এবং একসঙ্গে লার্নিং করে, তখন
তাদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি বৃদ্ধি পায় এবং এই বন্ডিংয়ে কোনো ধরনের খাত থাকে না। তো এই কারণে ছোট ছোট লাইফের ইভেন্টগুলো, আপনার বাচ্চা হয়তো বা কোনো একটা কিছু করেছে, সেটা নিয়ে আপনারা হাসছেন, হয়তো বা কোনো একটা জোকস আপনারা একসাথে শেয়ার করছেন, হয়তো বা কোনো একটা ডাবল মিনিংসের বিষয় আপনারা ইঙ্গিতের মাধ্যমে এক্সচেঞ্জ করছেন। সো অল টুগেদার ছোট ছোট বিষয় যেখানে আপনারা কমনলি ফান ফ্যাক্ট খুঁজে পান, সেই বিষয়গুলোকে যখন আপনারা ইন্টেনশনালি চর্চা করবেন, তখন দাম্পত্য সম্পর্কটা খুব দারুণ একটা লেভেলে চলে আসবে। সুখী দাম্পত্য জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ সিক্রেট হচ্ছে প্রায় একসঙ্গে আলাদা করে সময় কাটানো। অনেক মানুষ, অনেক দায়িত্ব, অনেক কাজ, সবকিছু ঠিক আছে, তারপরেও সপ্তাহে হয়তো বা 1 ঘন্টা অথবা মাসে 2-3 ঘন্টার কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করে নিজের একটা কোয়ালিটি টাইমকে কমিট করে একসাথে শুধুমাত্র নিজেরা দুজন থাকবে। মেবি ফোনও থাকবে না, মেবি ফোন থাকবে সাইলেন্ট, সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থাকবে দূরে, কোনো নোটিফিকেশন থাকবে না, জাস্ট ইউ অ্যান্ড মি। এই যে অভিজ্ঞতাটা, এই যে এক্সপিরিয়েন্সটা, এইটা সুখী দাম্পত্য জীবন মেনটেন করার ক্ষেত্রে একটা টনিকের মতো কাজ করে। 5 নাম্বার সিক্রেট হচ্ছে ডিপ আই কন্ট্যাক্ট এবং সফট ফিজিক্যাল টাচ। হাজব্যান্ড ওয়াইফ যখন একে অপরের দিকে ডিপ আই কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করে, তখন তাদের মধ্যে সমস্ত ট্রান্সপারেন্সি ওপেন হয়ে যায়। তাদের মধ্যে যখন লুকায়িত কোনো বিষয় থাকে না, তাদের মধ্যে যখন সমস্ত দুঃখ কষ্ট নিজেদের মধ্যে শেয়ার করার, নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করার একটা প্রবণতা দেখা যায়, এটা বোঝা যায় একমাত্র চোখের ভাষার মাধ্যমে। আই কন্ট্যাক্ট ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট ইন কনজুগাল লাইফ রিলেশনশিপ। তার পাশাপাশি হাত ধরা, হয়তোবা জড়িয়ে ধরা, হয়তোবা সফট টাচের মাধ্যমে তাকে আশ্বস্ত করা, এই যে ফিজিক্যাল যে টাচ, এই টাচের একটা ভাইব্রেশন, এই টাচের একটা ওয়ার্মথ, একটা ফিলিংস তাদের দেহ মনে ছড়িয়ে যায় এবং এটা তাদের বডির মধ্যে এমন একটা গুড ফিল এক্সপিরিয়েন্স দেয় যেটা টাচ ছাড়া কখনোই সম্ভব নয়। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখনই কেউ ভুল করে, যখনই কোনো মিস্টেক হয়ে যায়, একে অপরের কাছে ক্ষমা চায় এবং একে অপরে ক্ষমা করে দেয়। ফরগিভিং ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর লিভিং এ হ্যাপি লাইফ। আপনি যদি ক্ষমা করতে না পারেন, সেই কষ্ট আপনার নিজের বুকে বেরিয়ে নিয়ে যেতে হবে এবং এই কষ্টটা আপনি ছাড়া আর কেউ কিন্তু পাচ্ছে না। সো ফরগিভ অ্যান্ড ফরগেট, লেট ইট গো, এটাকে যেতে দিন। আপনিও মানুষ, সেও মানুষ, ভুল হবেই, এটা ধরেই, এটা মেনেই সংসারকে সুন্দর করার মানসিকতা বজায় রাখুন। তাহলেই দেখবেন জীবনের অনেক কিছু খুব হালকা লাগছে। 2007 সালের ফিঞ্চম্যান অ্যান্ড বিচের রিপোর্টেও এই ফরগিভনেস এবং ফরগিভিংয়ের মাধ্যমে যে হ্যাপি রিলেশনশিপ মেনটেন করা যায় সেটা উঠে এসেছে। নাম্বার 7 সিক্রেট হচ্ছে ফরগেট দ্য পাস্ট। অতীতকে ভুলে যে, অতীতের দুঃখকে ভুলে যে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখা। অতীতে কি হয়েছে, কে কি করেছে, এই সমস্ত বিষয়গুলো অতীতে যে একটা ফোঁটাও পরিবর্তন করতে পারবো না, কিন্তু সেটাকে যখন আমি ব্রেইনে লোড করব, আমার প্রেজেন্ট না আমার ফিউচার দুইটাই নষ্ট হবে। সো বি ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাক্ট ইন্টেলিজেন্ট। অতীতকে ভুলে থেকে যারা সামনে অগ্রসর হতে পারে, এই সমস্ত দম্পতিরাই হ্যাপি রিলেশনশিপের টপে থাকে, এটাই রিসার্চ প্রমাণিত। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে কোনো একটা কাজ করা, একসাথে কোনো একটা কাজ শেখা বা একসাথে কোনো একটা এক্সপিরিয়েন্স করা। হতে পারে ছুটির দিনে একসাথে রান্না করা, হতে পারে একসঙ্গে হোম ক্লিনিং, অথবা একসাথে বাচ্চার হোমওয়ার্ক করানো। এই সমস্ত বিষয়গুলো যখন একসঙ্গে করা হয়, তখন তাদের মধ্যে বন্ডিং, ট্রাস্ট, রিলায়েবিলিটি অনেক বেশি বৃদ্ধি পায়। আরেকটা পয়েন্ট হলো হাজব্যান্ড ওয়াইফ যখন কোনো একটা নতুন কোনো কিছু একসঙ্গে শেখে, ফর এক্সাম্পল নিউ একটা ল্যাঙ্গুয়েজ তারা শিখছে, নিউ একটা স্কিল তারা শিখছে একসঙ্গে এবং তাদের মধ্যে শেয়ারিং হচ্ছে, তাদের মধ্যে লার্নিং এক্সচেঞ্জ হচ্ছে, অথবা কোনো একটা ওয়ার্কশপ বা কোনো একটা ট্রেনিং বা কোনো একটা বই তারা একসঙ্গে পড়ছে এবং এটা নলেজটাকে শেয়ার করছে, তো তাদের পার্সপেক্টিভগুলো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কমন পার্সপেক্টিভে, কমন একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ পাচ্ছে। সো এই একসঙ্গে কাজ করার মাধ্যমে বা একসঙ্গে নিউ কোনো স্কিল লার্নিংয়ের মাধ্যমে তাদের কমন প্ল্যাটফর্মের গ্রাউন্ডটা আরেকটু বড় হলো এবং এটা তাদের হ্যাপিনেসকে, তাদের বন্ডিংকে আরও বেশি মজবুত একটা মাত্রা নিয়ে দিল। লাস্ট সিক্রেট বাট ভেরি ইম্পর্ট্যান্ট সিক্রেট হচ্ছে যখনই হ্যাপি দম্পতিদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ক্ল্যাশ হয়, কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য হয়, ডিসপিউট হয়, তখন তারা বসে থাকে না, তখন তারা নিজেদের মধ্যে পজিটিভ কনস্ট্রাকটিভ কমিউনিকেশন স্টার্ট করে। এই কমিউনিকেশনের একটা প্রসেসে তারা যদি তৃতীয় পক্ষের হেল্প নেয়, তারা কোনো কাউন্সিলরের কাছে যায় অথবা কোনো একটা সাইকোলজিস্টের কাছে, কোনো একটা ফ্যামিলি থেরাপিস্টের কাছে হয়তো বা তারা অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং এটা শো করে দুইজনই খুব আগ্রহী তাদের সম্পর্কটাকে
রিপেয়ার করার ব্যাপারে, সম্পর্কটাকে পুনরুদ্ধার করার ব্যাপারে। তো এই যে গুণাবলী, এই গুণাবলী তাদের সম্পর্ককে ছোট্ট ফাটল থেকে আবার কালেকটিভ লেভেলে নিয়ে যেতে হেল্প করে। 2003 সালে হেলফোর্ড একটা রিসার্চ করেছিল, যে রিসার্চে উঠে এসেছে যে সমস্ত দম্পতি তাদের কোনো প্রবলেমের কারণে কাউন্সিলর বা সাইকোলজিস্টের হেল্প নেয়, তারা লম্বা সময় পর্যন্ত হ্যাপি কনজুগাল লাইফ লিড করতে পারে। তাদের সমস্যা তারা সমাধান করতে শিখে যায় এবং তারা নিজেরাই একটা পর্যায়ে প্রবলেম সলভিং ক্যাপাসিটি গ্রো করে বহুমাত্রায়। তাহলে এই মুহূর্তে আপনার জন্য কি কাজ হতে পারে যেটা আপনার সম্পর্ককে, আপনার দাম্পত্য জীবনকে আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্পাইসি করে তুলবে? কয়েকটা টিপস শেয়ার করছি। এক, প্রতিদিন অন্তত 10 মিনিট একে অপরের দিকে অ্যাটেনশন দিন এবং কথা বলুন, কথা শুনুন। অ্যাক্টিভ লিসেনিংটাও একটা লাভ ল্যাঙ্গুয়েজ। 2, সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন হলেও নিজেদের জন্য একটা বিশেষ দিন রাখুন, নিজেদের জন্য একটা বিশেষ সময় রাখুন, যেখানে আপনারা শুধু একান্তভাবে নিজেরাই সময় পার করবেন। 3, ছোট ছোট ভালোবাসার বিষয়গুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। হয়তোবা টেক্সট মেসেজের মধ্যে লাভ রিয়েক্ট দেয়া, অথবা একটা ছোট্ট চিরকুট লিখে কোনো একটা উইশ করা, অথবা সারপ্রাইজ গিফট দেয়া, ফুল নিয়ে আসা, অথবা ভালো কিছু রান্না করা, তার ফেভারিট কোনো কিছু রান্না করা। ছোট ছোট যে সমস্ত ভালোবাসার এক্সপ্রেশনগুলো আছে সেগুলোকে চর্চা করুন। নাম্বার 4, সেন্স অফ হিউমার অ্যাপ্লাই করুন। নিজেদের মধ্যে হাসি খুশি সময়টাকে যত বেশি বাড়ানো যায়, যত বেশি আপনারা কমন জোকস বা কমন কোনো প্ল্যাটফর্মে একসঙ্গে নিজেদের অভিজ্ঞতা, নিজেদের ভালোবাসা, নিজেদের সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়ে একসঙ্গে হাসার মুহূর্ত তৈরি করতে পারবেন, তত বেশি আপনারা ভালো থাকতে পারবেন। এবং নাম্বার 5, মানসিক চাপ কমাতে বা মানসিক চাপ যাতে বেড়ে না যায়, বা কোনো একটা ওয়ার্ক স্ট্রেস বা কোনো একটা স্পেসিফিক ইস্যুর মেন্টাল প্রেশার যেন বেড়ে না যায়, এজন্য প্রায় একসঙ্গে হাঁটাহাঁটি করুন, ব্যায়াম করুন এবং কোথাও ঘুরতে যান, অথবা নিজেদের মধ্যে একটা প্ল্যানিং করুন যে কবে ঘুরতে যাবেন। দুজনে মিলে যখন কোনো একটা হ্যাপি অ্যাক্টিভিটি প্ল্যানিং করবেন, তখন সেটা হওয়ার আগ পর্যন্ত যে অ্যান্টিসিপেশন টাইম, যে কল্পনা করার যে সময়টা, দারুণ একটা অনুভূতি কাজ করে, দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করে। এটা ভালো থাকার এবং হ্যাপি দাম্পত্য রিলেশনশিপের ইম্পর্টেন্ট টেকনিক। সো যখনই 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস পরে কোনো একটা প্ল্যানিং করবেন, তো আপনারা নিজেদের মধ্যে এই প্ল্যানিং বা এই ইভেন্টটা নিয়ে প্রায় কথাবার্তা বলবেন। কথাবার্তা বলার মাধ্যমে ইনস্ট্যান্ট একটা গুড ফিল তৈরি হবে। সো ঘটনা ঘটার আগেই আনন্দ পেয়ে যাবেন। আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার মতে 10টা পয়েন্টের কোন 2টা পয়েন্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং সবচেয়ে বেশি কার্যকর বলে মনে হয়, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপর আপনারা পেতে চান, সেটা যদি জানান তাহলে আমরা সেই বিষয় নিয়ে আমরা ভিডিও বানানোর প্ল্যান করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন, সে আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।